ইতিমধ্যেই আমরা সরাসরি নজর রাখবো ঘাটালে, আমাদের প্রতিনিধি সুচরিতা রয়েছেন, কথা বলছেন দেবের সঙ্গে। কিছু বলা নেই, আই এম ওয়ার্ডলেস, স্পিচলেস। এইটুকু বলবো কি, যারা ভোট দিয়েছেন, যারা আমাদের দলকে বিশ্বাস করেছেন এবং ভোট দিয়েছেন, এবং যারা ভোট দেয়নি তাদের আশীর্বাদ, তাদের প্রার্থনার মধ্যেও আমরা ছিলাম কোথাও যেন। এবং আমাদের দলের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা দলের কর্মীরা, যে এমএলএ হোক বা ব্লক সভাপতি হোক বা অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেকটা কর্মী আমার মনে হয় কি লাস্ট 3 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে যেভাবে প্রচার করেছে, মানুষের মন জয় করেছে, আজকে তারই ফল। এবং আমার সত্যি কথা বলতে গেলে দেবের এখানে কন্ট্রিবিউশন সত্যি খুব কম। এই জিতটা আমার পুরোপুরি মনে হয় আমার দলের কর্মীরা, নেতারা এবং যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা আমাকে ভোট দিয়েছেন তাদের, পুরোটাই তাদের। দেখো, অনেক বেশি কিন্তু তোমাকে দায়িত্ব বাড়িয়ে দিল, কারণ ঘাটাল যে মাস্টার প্ল্যান সেটার কথা তুমি বারবার বলেছো। এইটা আমার কোথাও যেন আজকে যেইভাবে ভারতবর্ষ জুড়ে রেজাল্টটা এসছে, আজকে আমি TV9-এর সামনে বলছি কি ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া এখন সময়ের অপেক্ষা। যেইভাবে মানুষ যারা ব্ল্যাকমেল করে, মানে আমিও ব্ল্যাকমেল হয়েছি এই লাস্ট 3 বছর ধরে, যেভাবে আমার পিছনে ED-CBI লাগানো হয়েছিল এবং বিভিন্ন, আজকে বলতে পারছি কারণ সেই অত্যাচার থেকে ভারতবর্ষকে বাঁচানো হচ্ছে। আমি বলছি না যারা চোর তাদেরকে কিছু বলবে না, অফকোর্স তাদেরকে করা উচিত তাদের, কিন্তু যারা সত্যি এইসবের মধ্যে থাকে না, যারা শুধু কাজ করতে ভালোবাসে এবং মানুষকে ভালো রাখতে ভালোবাসে, কিন্তু তাদেরকেও যেভাবে শাসানো হচ্ছে, যেভাবে 3 বছর ধরে, আমি আমার কেসটা যদি বলি, এবং কালকে রাত্রেও শুভেন্দু অধিকারী অনেক কিছু বলে গেছে এখানে। এবং তো আজকে আমার মনে হয় কি আমি আজ অবধি কোনো জবাব দিইনি, আজকে আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জবাব দিয়েছে এবং বাংলার মানুষ জবাব দিয়েছে। এবং এক্সিট পোলে যেইভাবে তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং যেভাবে পাত্তাই দেওয়া হচ্ছিল না, এবং আজকে সকাল থেকে যেভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে আমি বলবো অলমোস্ট যেই সিটগুলো ভেবেছিল কে জিততে পারবে না, বা বিরোধী দলে যেখানে বড় বড় নেতারা নিজের জায়গাটা রাখতে পারছে না, সেই জায়গা থেকে আমার মনে হয় কি পুরোপুরি ক্রেডিট যায় দিদি এবং অভিষেক, দুজনের পরিশ্রম এবং দলের প্রত্যেকটা কর্মী, সে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল হতে পারে, মানে সবাই আমি তো অনেক আগেই বলেছিলাম, ইনফ্যাক্ট যেদিন ভোট দিতে গেছিলাম সেদিনও বলেছিলাম মিলিয়ে নিও যে আমরা 2019-এর থেকে অনেক বেশি ভালো ফল করব, কারণ আমি বাংলা জুড়ে ঘুরে দেখেছিলাম এবং বারেবার বলেছি। আজকে সেটা আমার মনে হয় কি বাংলার মানুষ শুধু নয়, দেশের মানুষ দেখতে পাচ্ছে। দেখো, TV9 বাংলাও কিন্তু এরমই একটা প্রোডেক্ট করেছিল এবং তোমার ক্ষেত্রেও করেছিল, সেই বিষয়ে কি বলবে? আমার ইনফ্যাক্ট তোমাদের আমার সবাই বন্ধু, ইটস নট দ্যাট কি আমার শুধু বিরোধী দলে বন্ধু আছে, আমার সমস্ত জায়গা বন্ধু আছে এবং TV9-এর সঙ্গেও আমার খুব ভালো। সবুজ আবির মেখে এক অন্য দেবকে আমরা দেখছি আরো একবার সাংসদ হিসেবে, তার মুখে কিন্তু সত্যি সেই চওড়া হাসিটা, কিন্তু চওড়া হাসি অনেকের মুখেই নেই। অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রেস কনফারেন্স করছেন, শুনবো সরাসরি। উদার এবং ধর্মনিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে। এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয়, আরেকদিকে প্রলোভন, অর্থাৎ টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার, এই একটা করা হয়। আবার উল্টো দিকে আপনি যাবেন সেখানটা আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয়। ফলে আমরা পড়ে গেছি মাঝখানে। এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে এখনও বাংলায়, তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি। হ্যাঁ, তা বলতে পারেন, হ্যাঁ তা বলতে পারেন, নিশ্চয় বলতে পারেন স্যান্ডউইচ হয়েছে। কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন, আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন, উভয়ের মাঝখানে পড়ে নামে হিন্দুর নামে মুসলমান কাউরি কাছেই আধিপত্য বিস্তার করতে পারিনি, নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে। কিন্তু তবুও নির্বাচন তো নির্বাচন, যাই হোক নির্বাচন হেরেছি মানে হেরেছি। হ্যাঁ, আমরা তো বলেছিলাম যেদিনকে আপনার এক্সিট পোল, যে এক্সিট পোল মোদিকে 400-500 করে দিচ্ছিল, তার পরের দিন আমাদের পার্টির সর্বভারতীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, তারা মিলে বলেই দিল আমরা 295টা পাচ্ছি। তো সেদিন থেকে আমরা বলে দিয়েছি মোদির এইসব গদি মিডিয়ার এসব মিথ্যা কথায় মানুষ যেন প্রভাবিত না হয়। ওরা চেয়েছিল সাইকোলজিক্যাল একটা ওয়ারফেয়ার করতে আমাদের বিরুদ্ধে, এটা রাহুল গান্ধী স্পষ্টভাবে বলেছিল, যেটা একটা সাইকোলজিক্যাল ওয়েপেন ইউজ করছে, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা অস্ত্র ব্যবহার করছে, সেটা কিন্তু সফল হলো না। সবথেকে বড় কথা ইউপি, যেখানে রাম মন্দির তৈরি করে রাম মন্দির দেখিয়ে মোদি ভারতবর্ষকে প্রভাবিত করেছিল, সেই ইউপির মতন জায়গায় বিজেপির পরাজয় আমি বলবো সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষের কাছে এটা একটা অত্যন্ত শুভ বার্তা।
একদম রুমেলা, দুধের রাজনীতিবিদ হয়তো এটাকেই বলে যে জয় তো আছে কিন্তু হারটাকেও মেনে নিতে হয়, মানুষের রায়কেও মেনে নিতে হয়। জয়ী নরেন্দ্র মোদী, জয়ী নরেন্দ্র মোদী, তার কেন্দ্রের দিকে নজর রাখবো, বারাণসীর দিকে নজর রাখবো। ইনফরমেশন পিসিআর কে বলবো একবার বিগ বলে প্লে করতে। বারাণসীতে জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্যবধান কত মার্জিনে জয়ী হলেন? 1,52,513 ভোটে জয়ী নরেন্দ্র মোদী, বারাণসীতে জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগে গান্ধীনগরের খবর দিচ্ছিলাম, অমিত শাহ বিজেপির চাণক্য যাকে বলা হয়, তার জয়ের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1,52,513 ভোটে জয়ী, বারাণসীতে জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী থেকে টানা 3 বার জয়ী হলেন নরেন্দ্র মোদী, সেদিকেই আমরা নজর রেখেছি। বর্ধমান পূর্বের দিকে নজর রাখি। বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি ইতিমধ্যেই জয়লাভ করেছেন, শর্মিলা সরকার, যিনি পেশায় চিকিৎসক। শর্মিলা সরকার বর্ধমান পূর্ব থেকে জয়লাভ করেছেন। বর্ধমান পূর্ব থেকে জয়ী, 1.5 লক্ষের বেশি ভোটে জয়ী বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার। বর্ধমান পূর্বে জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এবার স্পষ্ট হতে শুরু করেছে, জয়ের তালিকাগুলো ক্রমশ আসতে শুরু করেছে। সেই সংক্রান্ত ছবি, সেই সংক্রান্ত বক্তব্য আপনাদের কাছে সবার আগে আনছে TV9 বাংলা। আমরা বাঁকুড়ার দিকে নজর রাখি। বর্ধমান পূর্বে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার। বাঁকুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি ইতিমধ্যেই জয়লাভ করেছেন। রুমেলা, নজর রাখবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে জয়ী অরূপ চক্রবর্তী। বাঁকুড়ায় জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। একদম আমরা বাঁকুড়ার দিকে নজর রাখলাম। এবার শ্রীরামপুরের দিকে নজর রাখি, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি ইতিমধ্যেই জয়লাভ করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি 3 বার টানা 3 বার জয় পেলেন সাংসদ পদে। 1,85,950 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসানসোলের দিকে এবার নজর রাখতে হবে। আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তিনি ইতিমধ্যেই জয়লাভ করেছেন। আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তিনি জয়লাভ করেছেন এবং 63,000 ভোটে জয়ী আসানসোলের টিএমসি প্রার্থী। এবং দেখো শর্মিষ্ঠা, এই রাজনৈতিক মহলে একটা কথা ভীষণ চালু ছিল, এসএস আলুওয়ালিয়া, তিনি একেবারে শেষে আসেন, বাজিমাত করে চলে যান, প্রত্যেকটা জায়গায় জিতেছেন, এই মনে হয় প্রথম। কিন্তু এই প্রথম আমরা দেখছি শত্রুঘ্ন সিনহা, তিনি 63,000 ভোটে জয়লাভ করেছেন। আর কি কেন্দ্রের দিকে নজর রাখবো? বোলপুর, শর্মিষ্ঠা। বোলপুরের দিকে আমরা পরে নজর রাখছি, তবে বীরভূমের দিকে নজর রাখি। বীরভূমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় মানে দুধের রাজনীতিবিদ হয়ে গিয়েছে, কিন্তু পর তার এই 4 বার কেষ্ট জেলে আর লালমাটির বীরভূমে জয় শতাব্দীর। বীরভূমে টানা 4th টাইম জয় শতাব্দী রায়, সংসদের পথে শতাব্দী রায়। এবার হাওড়ার দিকে নজর রাখি। হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনিও টানা 3 বার জয়লাভ করলেন, তাই তো রুমেলা? একেবারেই তাই, হাওড়ায় ফের জয়ী তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। 1 লক্ষেরও অনেক বেশি ভোটে জয় প্রসূনের। এই নিয়ে 4th টাইম সংসদে যাচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।